হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মূলত কভার লেটার নিয়ে আলোচনা করব। কভার লেটারটা আসলে আমাদের কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে বড় মার্কেট প্লেস যেটা আপওয়ার্ক, ওই আপওয়ার্কে আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান, তখন আপনাকে যে লেটারটা সাবমিট করতে হয় ওইটাই মূলত হচ্ছে কভার লেটার। এছাড়াও আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লাই করতে চান, ওই জবের জন্য আপনি যে সিভিটা রেডি করেন, ওই সিভিটা আপনি যে মেইলে সেন্ড করেন, ওই মেইলে যে আপনি লেটারটা সাবমিট করেন, ওইটাই হচ্ছে মূলত কভার লেটার। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে প্রফেশনালভাবে একটি কভার লেটার লেখা যায়। চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আমরা ক্রোমে লগ ইন করে নিব, একটা ব্রাউজারে লগ ইন করে নিব। যেহেতু আমরা জবের জন্য একটি কভার লেটার লিখব, তো আমি বিডি জবসে চলে গেলাম। এখান থেকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এই জবসটার জন্য একটা কভার লেটার লিখব। তো আমি মেইলে চলে গেলাম, জিমেইল। এখান থেকে আমি একটা নিউ মেইলে চলে যাব। কভার লেটার প্রফেশনালিভাবে লেখার জন্য মূলত এখানে আপনার একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা কি হবে? অ্যাপ্লিকেশন। সাবজেক্টটা হচ্ছে মানে আমি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি ওই জবের ইয়াটাই দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এখানে আমরা আজকের তারিখটা দিয়ে দিব। এখানে মূলত কভার লেটার লিখতে গেলে অবশ্যই আপনার তারিখ দিতে হবে, যেই তারিখে লিখবেন ওই তারিখের। এপ্রিল 24/25। এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেটারের মতোই। এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজার, এখানে কোম্পানির নামটা দিতে হবে। তো কোম্পানির নাম বিজিএম গ্রাফিক্স। আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে সাবজেক্টটা আবার লিখতে হবে। সাবজেক্ট আমরা এটা কপি করে এখানে দিয়ে দিব। আচ্ছা, এই ডিটেলসটা লেখার জন্য আমরা চ্যাটজিপিটির একটু হেল্প নিব এবং ডিপসিকের হেল্পও নিব। তো চ্যাটজিপিটিতে একটা ভালো করে প্রম্পট দিতে হবে আপনাদেরকে, যে আপনি আসলে কোন জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এবং এছাড়াও আপনার আসলে কী যোগ্যতা অ্যাবিলিটি আছে, ওগুলো যদি আপনি সম্পূর্ণ ডিটেলসটা চ্যাটজিপিটিকে লিখে দিতে পারেন, তাহলে কিন্তু ও আপনাকে খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিবে কভার লেটারের জন্য। তো চলুন আমরা এখানে একটা প্রম্পট দেই। আচ্ছা, এখানে আমার একটা প্রম্পট আগে থেকেই লেখা আছে, তো আমি ওইখান থেকে কপি করে আমি নতুন একটা ইসের জন্য আমি একটা নিয়ে নিলাম। এখানে অ্যাকাউন্টস ম্যানেজারের পরিবর্তে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এইটা দিয়ে দিলাম। রিকোয়ারমেন্ট কী চেয়েছে এটা এখন আমাদেরকে দিয়ে দিতে হবে। ওদের রিকোয়ারমেন্টগুলো কী 5 ইয়ার্স, এটা দিয়ে দিতে হবে। তারপরে B2B সার্ভিস, আমরা 3-4টা রিকোয়ারমেন্টস দিলেই ও বুঝে যাবে আসলে কি করতে হবে, আমাদের কিভাবে লিখতে হবে।
দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দিই। মূলত এইভাবে করে আপনারা টোটাল রিকোয়ারমেন্টস যা আছে সবগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ওর কাছ থেকে। আচ্ছা, এখানে এগুলো দরকার নাই, প্রয়োজন নেই, আমি কেটে দিলাম। এখানে অ্যাকাউন্টস বাদ দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। এখন আমি এটা সেন্ড করার সাথে সাথে ও দেখেন আপনাকে কিন্তু একটা ফুল কভার লেটার লিখে দিয়ে দিচ্ছে। সেম জিনিসটা আমি ডিপসিকে দিব। তো ডিপসিকেও আমরা সেম আমাদের যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা কপি করে ডিপসিকে দিয়ে দিব। দেখি ডিপসিকে আমাদের কি রেজাল্ট দেয়। আচ্ছা, এটাও খুব ভালো। তো এইভাবে কিন্তু আপনি একটা ভালো একটা লেটার ওদের এআই দিয়ে লিখে নিতে পারেন। সেটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই লেখাটা বড় হয়ে গেছে, নর্মাল দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এবার মূলত কভার লেটারের জন্য প্রথমেই হচ্ছে ডেট লিখতে হয়, তারপর আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাছে অবশ্যই কভার লেটারটা লিখতে হয়। তারপরে হচ্ছে এইখানে মাঝখানে যে কথাবার্তাগুলো এগুলো আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন, এগুলো কোনো সমস্যা না। বাট প্রফেশনালিভাবে কিছু অ্যাট্রাকটিভ মূলক কথাবার্তা আপনি যদি এখানে লেখেন, যেমন এই প্রথমে যেই সেন্টেন্সটা ইউজ করা হয়েছে, আই এম এক্সাইটেড টু অ্যাপ্লাই, এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ। নর্মালি আমি বেশিরভাগ সময় কোনো কভার লেটার লেখার সময় আমি বেশিরভাগ টাইমে ডিপসিকটাই ব্যবহার করে থাকি, তো এই জন্য আমি আপনাদেরকে ডিপসিকটা দেখালাম। তো এইভাবে আপনারা আপনাদের অবশ্যই আপনাদের স্কিলগুলো যেগুলো থাকবে ওগুলো 1 বাই 1 করে দিবেন, এবং ইভেন তাছাড়া আপনি কোর কম্পিটেন্স হিসেবে আরও কিছু আপনার বুলেট পয়েন্ট রাখতে পারেন। এছাড়াও আপনি আরও এটাকে আরও মডিফাই করে আরও আপডেট করতে পারেন, এটা সম্পূর্ণ আপ টু ইউ। এখানে আপনার নাম দিবেন, নাম দিয়ে তারপরে আপনি এখানে সিভিটা অ্যাটাচ করবেন। এখানে যে নিচে অ্যাটাচ আছে এই অ্যাটাচ ফাইলে যে আপনারা অবশ্যই সিভিটা অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে আপনি সেন্ড করে দিবেন। এখানে এই রিসিপিয়েন্টের জায়গায় এখানে টুতে অবশ্যই আপনি ওদের মেইলটা ইউজ করবেন, ওদের যে মেইল অ্যাড্রেসটা আছে নিচে এই যে এটা এই মেইল অ্যাড্রেসটা ওই টুতে ইউজ করবেন। টুতে ইউজ করে এখানে আপনার নাম দিয়ে সেন্ড করে দিবেন। তো এই হলো আজকে আমাদের কভার লেটার। আমি আজকে মূলত পুরোটাই সময় স্বল্পতার কারণে এআই এর সাহায্য নিয়ে করেছি। তো তারপর আপনাদের যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এই পর্যন্তই।